যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে। কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন, আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদী শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনেনি? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলোর গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে, এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে, ঘরের নারী যোগায় কি না? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না।
করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি, কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমার আর হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে। এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন পারলে অফলাইনে করেন, না হলে অনলাইনে করেন। অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে, একটা কথা বলে দিই, অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে। তবে আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমি আরও কয়েকজন ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি এবং এখনও করে যাচ্ছি, কমপক্ষে বরেণ্য 8 থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ। এটা অফলাইন না, অনলাইন মাদ্রাসা। আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান করেন, যুবতীদেরকে দান করেন, আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন। যারা অফলাইনে দিন শিখতে পারছে না, আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন। তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ। যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স। আপনার বাচ্চা আছে ছোট, 4 বছর 5 বছর বয়স, ভর্তি করায় দিলেন, নুরানি কোর্স করবে, কোরআন তেলাওয়াত করা শিখবে। এরপরে হিপস, একটা হিপসের কোর্স, আপনি অনলাইনেই হিপস করবেন। যাদের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর, অনলাইন হিপস করবেন। আপনি চলে আপনার বয়স যদি 30-40 হয় আপনিও করতে পারবেন, আপনার ব্যাচটা আলাদা হবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য, জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স। এটা কেমন? এখানে 4-5টা লেভেল থাকবে। লেভেল 1 মনে করেন, এখানে আপনার বুনিয়াদি জিনিস, আপনার আকীদা, আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান, আপনার দৈনন্দিন জিকির আজগার, নামাজ, আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই, ঠিক আছে, ইসলামের ইতিহাস, তারপরে ফিকহের মধ্যে ফিকহুল মুয়াসসার, এই ধরনের বই। মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয়, এটা ইনশাল্লাহ শিখবেন। এটা শেষ করার পরে যাবেন লেভেল 2। লেভেল 2তে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন, ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে, ইসলামিক পরিবার, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, স্ক্যাটোলজি, এরকম কিছু সাবজেক্ট আসবে। এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না, আমি তো বলে দিচ্ছি আর কি। আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটাও দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। একজনকে দেখে যদি আরও 10 জন শেখে, সমস্যা কোনো সমস্যা। এভাবে লেভেল 3তে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু, হেদায়াতুন নাহু, হেদায়া কুদুরি, এই ধরনের বইগুলো পড়ানো হয়, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাফসীর শিখবেন ইনশাআল্লাহ। মানে একজন মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি, আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দিস এরকম লেভেলের কথা বলছি না। একজন আলেম, একজন জাননেওয়ালা, বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ, এই জ্ঞানটুকু আপনি লেভেল 1, 2, 3, 4, 5 এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ, আগামী 5 বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে 1 লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি, 6 মাস, 4 মাস, 6 মাস এরকম কোর্স, যাতে আপনি বিরক্ত না হন। কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি 1 বছরের কোর্স মানুষ করতে চায় না। দিনী বোনদের জন্য কোর্স থাকবে এবং দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান, প্যারেন্টিং কোর্স থাকবে, সন্তান প্রতিপালন। যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান, ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে। ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান, ইসলামিক ইকোনমিক্সের কোর্স থাকবে। ইসলামিক ফাইন্যান্স শিখতে চান, সেটা থাকবে ইনশাআল্লাহ। এক একটা ডিপার্টমেন্টের এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাকে কবুল করুন, আমিন। এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব। যে কোনো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা, তারা যদি এই কোর্সগুলো করতে চায়, করাতে চায়, সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায়, ইনশাআল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে। আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে,
প্রথম ফরজ আপনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে, এখন অনেক বড় বড় স্বপ্ন, মাশাআল্লাহ, স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা, অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ, ব্লগ দিয়ে ভর্তি গরম, কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নয়। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। একটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস ক্লাস করবে না, প্রথম 1 মাস ক্লাস করে পরের নাই, 5 মাস নাই। এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। আর এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি, নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক, আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক, কুল্লি মানে কি? কুল্লু মানে প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না, তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে, তো এটা ফরজ করা হয়েছে। আজান দেওয়া শিখতে হবে, ইকামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে। এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে, মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে কোনো প্যাটার্ন করা নাই, এটা একসাথেই প্যাটার্নটা করে দেওয়া। মানে আপনি স্কুলে ভর্তি হলে, স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিখতে হবে। যে কেউ, তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে, মাশাআল্লাহ। এটা আমাদের করা উচিত ছিল না? আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না? আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায়, আবার সেকুলার শিক্ষাতে, এই দুদিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো, আপনার ছেলে এখানে 10 বছর পড়বে, এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স, এই 20 বছরে ইসলামটা শিখবে কি? যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না। আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে, তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না। তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব, আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে? দিন চর্চা করার, দিন পালন করার, প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই? তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই কি খারাপ হয়ে যাব? আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে, প্রাইমারি লেভেল থেকে, আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে? এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই। এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন, সে তার ধর্ম চর্চা করবে, কোনো সমস্যা, আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা। এখন যদি আপনি না পারেন, এখন আপনার কাছে ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই, ইমপ্লিমেন্টের সুযোগ নাই, তাহলে কি করবেন? তাহলে এখন যে আপনি 20 বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে, এখন কি করবেন? এখন আপনার জন্যে কিছু অপশন খোলা আছে। এক, স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন, এটা একটা অপশন। 2, আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটা করে কিতাব শেষ করেন। 2, 3, অনলাইনে কিছু কোর্সেস চলছে, এই কোর্সেসগুলো করতে পারেন, কাজে দিতে পারে। তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না। অফলাইনে ওস্তাদদের সামনে বসে যে পড়াশোনা, এটা অনলাইনে পাবেন না আপনি, ঠিক আছে? অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে। এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন
খোলা নাই। যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি, তাহলে উভয়ে শিক্ষিত হতে পারবে। চান মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ, তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্স তো শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই। এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে, এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো যদি আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে, বড় বড় কথা বললে হবে না তো।